আবু বকর সিদ্দিক কালিমাটা পইরা ওই হায়াতের জীবনটারে তিনটা ভাগ করলেন। তার যে হায়াত আছে, সময় আছে, এই সময়টারে তিনটা ভাগ করলেন। একটা সময় দোকানদারি করে, আরেকটা সময় মানুষকে কালিমার দাওয়াত দেয়, আরেকটা সময় নিজের লেগে একটু রাখে বিশ্রাম করার লাইগা। আবু বকর সিদ্দিক যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করছেন, মাঠে ময়দানে গিয়া, বাজারে এখানে সেখানে গিয়ে কালিমার দাওয়াত দেয়। এই কালিমার দাওয়াত দিতে গিয়া আবু বকর সিদ্দিকের এত মজা লাগছে, এত ভালো লাগছে, এখন আর দোকানদারিও করে না, নিজের জন্য সময় ব্যয় করে না, খালি মানুষের পিছনে পিছনে খালি সময় ব্যয় করতেছে। দীর্ঘদিন ধরে চলছে এইরকম। হঠাৎ করে একদিন আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। ওই যে তার মুসলমান হওয়ার আগের যারা ব্যবসা করত, এমন একটা ব্যবসায়ীর সাথে দেখা হয়েছে রাস্তার মধ্যে। ডাক দেব, আবু বকর, তুমি তো আগেই ভালো ছিলা, তুমি ব্যবসা করতা ভালো, দোকান ছিল বড়, এখন মোহাম্মদের হাতে হাত দিয়া তুমি ধ্বংস হয়ে গেছ, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছ। জোর আওয়াজ করে কর নাউজুবিল্লাহ। দেখেন, কাজ করতেছে ভালো, তুমি ধ্বংস হয়ে গেছ, ক্ষতিগ্রস্ত হয়ে গেছ। আবু বকর সিদ্দিক কিছুই বলেন না, মনে মনে কয় এদের কাছে মাপকাঠি নাই, এদের কাছে স্কেল নাই। আবু বকর সিদ্দিক সোজা চলে গেছে আমার নবীর দরবারে। আল্লাহর নবীর দরবারে গিয়ে যখন বসছে, নবীজির কাছে সম্পূর্ণ ঘটনা খুলে বলার পরে আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে সান্ত্বনা দিবেন। ওই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিব্রাইল নবীজির কাছে আয়েশা ডাক দিয়ে, আল্লাহর নবী, আবু বকর সিদ্দিক আপনার সঙ্গে যে আলোচনাটা করেছেন, আবু বকর সিদ্দিককে কাফেররা বলেছে সে নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা একটা ছোট্ট সূরা নাযিল করে জানাই দিয়েছেন কার জীবন সফল আর কার জীবন বিফল, কে সাকসেসফুল আর কে আনসাকসেসফুল। এই কথাটা জানাইবার জন্য আল্লাহ ছোট্ট একটা সূরা নাযিল করেছেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, আরে আমার আল্লাহ নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম নবীর সামনে জিবরাইল আমিন আয়েশা হাজির হয়ে গেল। নবী গো, কার জীবন সফল আর কার জীবন বিফল? মক্কার কাফেররা বলি আবু বকর সিদ্দিক নাকি ধ্বংস হয়ে গেছে। নবী গো, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন কে ক্ষতিগ্রস্ত আর কে সফল। এই যে আল্লাহ একটা ছোট্ট সূরা পাঠাইছেন, সূরাতুল আসর, জিবরাইল আমিন নবীজির সামনে পড়তেছেন, ওয়াল্লা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কার জীবন সফল আর কার জীবন বিফল, এইটা বুঝাইতে গিয়ে আল্লাহ ছোট্ট একটা সূরা পাঠাইয়া দিলেন। দুই বন্ধু একসঙ্গে